ওম শান্তি। ওম নমঃ শিবায়। আজকের বরদান স্বপরিবর্তক ভব। বিশ্লেষণ। মধুবনকে পরিবর্তন ভূমি, বরদান ভূমি বলা হয়। এখানে আসা অর্থাৎ বরদান পাওয়া আর পরিবর্তন করা। যে বিশেষ দুর্বলতাগুলো এবং বিশেষ সংস্কার সময় সময়তে বিঘ্ন সৃষ্টি করে, এখানে তা পরিবর্তন করে যেও। তখন বলা যাবে যে নিজেকে পরিবর্তন করতে পেরেছ। নিজের লগন মানে একাগ্রতাকে এমন অগ্নিরূপ বানাও যে ওই অগ্নিতে সর্বব্যর্থ সংকল্প, সর্বকমজোরি এবং সমস্ত অবশিষ্ট পুরনো সংস্কার যাতে ভস্ম হয়ে যায়। তো আজ আমরা বরদানে কি জানলাম? মধুবন হলো বরদান ভূমি, পরিবর্তনের ভূমি। তো নিজেকে পরিবর্তন করতে গেলে আমাদেরকে মধুবনে যেতে হবে। আর মধুবন অর্থাৎ যেখানে বাবা আর বাচ্চাদের মিলন হয়, সেটাই মধুবন নাম রেখেছে বাবা। তো সে অর্থে আমরা জানি মাউন্ট আবুতে মধুবন রয়েছে, যেখানে স্বয়ং ব্রহ্মা বাবা এবং আদি রত্নরা এবং বহু আত্মারা অনেক তপস্যা করেছে। ওই ভূমি অনেক শক্তিশালী। বাবা ওখানে অনেক লম্বা সময় ধরে অবতরণ করেছেন। সেখানে প্রথমে বাবা মিলন হতো। তো সেই ভূমি অনেক শক্তিশালী ভূমি, যেখানে গিয়ে বসে যদি মেডিটেশন করা যায় অনেক সুন্দর যোগ লাগে। এবং আমরা চাইলে বাবা বলছে ওখানে গিয়ে বসে আমরা নিজেকে পরিবর্তন করতে পারি। শুধু ঘুরে চলে আসলে পরিবর্তন হবে না, বসে মনকে একাগ্র করে তপস্যা করতে হবে, তবেই পরিবর্তন আসবে। এবং বর্তমানে যেখানে যেখানে বাবা মিলন চলছে, সেটাও তখন ওই মুহূর্তের জন্য মধুবন নাম দেওয়া হবে। কারণ বাবা বলেই দিয়েছে যেখানে বাবা আর বাচ্চারা, সেটাই হলো মধুবন। তো এখন বর্তমানে নিজেকে যদি আমরা পরিবর্তন করতে চাই, তবে অবশ্যই বাবা মিলনে যেতে হবে, বাবার সামনে বসতে হবে, একাগ্র করতে হবে মনকে, আর বাবার থেকে দৃষ্টি নিতে হবে, শক্তি ভরতে হবে, তবে অবশ্যই পরিবর্তন সম্ভব হবে। তো আমরা দুই উপায়তেই পরিবর্তন করতে পারি। এক তো মাউন্ট আবুর মধুবন নামক স্থানে গিয়ে আমরা তপস্যা করে নিজেকে পরিবর্তন করতে পারি, আর বর্তমানে বাবা মিলনের মধুবনে গিয়ে নিজেকে পরিবর্তন করতে পারি। ওম শান্তি। ওম নমঃ শিবায়।